দুঃখ আমরা বলছি সেই গেল, ওইটা হয়ে সেই গেল, ওইটা হয়ে সেই গেল, ফুলহুলির তার একদম কুলকুলি দিয়ে ফুল হয়ে গেল। আপনারা জানেন আমি মুসলিম সমাজ থেকে আসি, আমার সমাজের দুটো বার্তা বলবো, আর সারের মতো কুর্মী সমাজের একটা বার্তা বলবে। আপনারা জানেন দেশে কিছু অশুভ শক্তি আমরাকে আপনাদের কাছ থেকে দূরে সরাবার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে দূরে সরে যাই নাই এবং আপনারাও আমাদের কাছ থেকে দূরে সরে যান নাই, তার জন্য আপনাদেরকে জোহার। আপনারা জানেন আমি হিপনিটেন নাতা জনন জনগণের আবার অফিসারে বলছি, আপনাদের প্রত্যেকটা আন্দোলনে তাতে রেল রিজার্ভ করে আমরা দিল্লি গেছি, সেখানে দৌড় পর্যন্ত দিয়েছে আমজাদ কাজী। রেলের বাথরুমের পাশে বসে গেছি, মাহমুদ দৌড় আগমন থেকে শুরু করে জিগিরজিরা গোপজন অশোকা হরগম দিকে হামদা মাহমুদ দৌড় আগমন আমরা অজিত মাহাতোর নেতৃত্বে জননেতা শুরু আপনাদের নয়, জঙ্গল মহলের তিনি জননেতা এবং ছোটনাগপুরের জননেতা। আপনারা মাথায় রাখবেন এই নেতারা শুধু কুর্মী সমাজের নেতা নয়, তার আন্দোলনে আমাদের পরিবারের লোক সবসময় সঙ্গে ছিল, সেই মোতাবেক আমরাও সঙ্গে আছি। আপনারা জানেন দিল্লিতে কিছুদিন আগে এক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে কথা বলছি, তার আগে একটা কথা বলছি। আপনারা জানেন আমরা সবাই এবং অনেক রকমের কিছু অশুভ শক্তি আমরাকে দেশের সমস্যার চরম জায়গায় নিয়ে গেছে। পরশুদিন নামাজ, 2-3 দিন আগে আমাদের ধর্মে নামাজ পড়ছিল, তাকে নামাজরত অবস্থায় লাথি মারা হয়েছে। তার উত্তর আপনারা দিলেন তো আমাদের শোন। আমরা এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি আমরা আরাম আছি, অশুভ শক্তি সংখ্যায় খুব কম, কারণ আমাদের পাহারাদার এসসি ভাইরা আছে, এসটি ভাইরা আছে, কুর্মী ভাইরা আছে, হবু এসটি কুর্মী ভাইরা আমাদের সঙ্গে আছে। সেখানে বুক খোলা জঙ্গল বলে ঘুরে ঘুরে সঙ্গে আছেন তো। এই মঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলি যে আমরাও আপনাদের সঙ্গে আছি। লক্ষ লক্ষ লোকের মাঝে আওয়াজ দিয়ে দেখবেন আমজাদ কাজী নয়, হাজারটা আমজাদ কাজী আপনাদের সঙ্গে আছে। এই কথাটা আমি আমার আমজাদ কাজী বললাম। এরপরে সারিয়াল মাহাতো একটা কথা বলছে, সঞ্জয়রা কিছুক্ষণ আগে বলল যেহেতু এই আন্দোলনের আমি সঙ্গে আছি, সারিয়াল মাহাতো বলছি আমার বলার অধিকার আছে। নবান্নতে মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিল আমাদের সমস্ত সমাজের কর্মীরাকে, সেখানে গল্প হয়, কি গল্প হয়েছে সেইটা যেমন সঞ্জয়রা বললেন, আমরাকে হেসরাছে ওটা আমরা জানি। রাজ্য সরকার ঠিক তার কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতা বসে গেল লাইভ নিয়ে ফেসবুকে, ইন্টারনেটে, টিভিতে ভিডিও বলতে লাগল যে সিআর জাস্টিফিকেশন দিছে না, ওখানে কি কি হচ্ছে আমার সব জানা আছে। আমি তার কাছে এখান থেকে সারিয়াল মাহাতো প্রশ্ন করছি, বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে আপনি কবার প্রশ্ন তুলেছেন? সেই উত্তরটা আপনাকে দিতে হবে। কুর্মী সমাজকে কমেন্সিয়াল এবং জাস্টিফিকেশনের জন্য আপনি দিতে পারবেন নাই। আপনি ভাবছেন যে ঘোড়া জলে মাছ ধরব না, কাঁসাই নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, এখন আর ওই ঘোড়া জলে মাছ ধরতে পারবেন নাই। আমরাকে আমাদের নেতা জননেতা অর্ডার দিয়েছিল পঞ্চায়েত ভোটে, তো পঞ্চায়েত ভোটের কথা কি বলবো, পার্লামেন্টে পরব ঘুরাই গেল। আরে 400 দিয়েছি, আমরা 200 জিতেছি। এমন আমগুলা ছাপায় ভোট দিয়ে আর গেমাক্সিন দিয়ে ডাব্বাটায় ঢুকানছিলি, ডাব্বা খুললে আম পাকা পাকা বাইরে লাগলো, কুকুরে গেল। তখন কি বলছে রাজনৈতিক দলের নেতাই, লোকের ভিড়ে বহুটা কমে গেলি গো। আমাদেরকে ঠান্ডা হয়ে গেছে একটা রাজনৈতিক দল। আমাদের নেতা অর্ডার দিলে আমরা সব সময় সব রকম করতে রাজি আছি। আর আমি সময় নিচ্ছি, আমার গল্প